আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমাদের ইসলামিক প্রশ্নোত্তর পর্বের আজকে দ্বিতীয় দিন, অর্থাৎ ডে 2। প্রথম দিনে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেটি ইউটিউবে আপলোড করেছিলাম, টিকটক আপলোড করেছিলাম এবং ফেসবুকে আপলোড করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, ইউটিউবের ভিডিওতে কোনো ভিউ হয়নি, ফেসবুকের ভিডিওতে ভিউ যা হয়েছে তা আমার দেখেনি, আর টিকটকের ভিডিওতে কিছু ভিউ হয়েছে এবং কিছু লাইক করেছিল, সেখানে মাত্র 2টি প্রশ্ন পড়েছে টিকটকে। আর আজকে ইনশাল্লাহ সেই 2টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে আমি প্রশ্নদাতার কোনো পরিচয় দেব না, যে প্রশ্ন করেছে সে এখানে হাইড থাকবে, শুধু তার প্রশ্ন উত্তরটা আমি বলবো। তো আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা দয়া করে কমেন্টে করে যাবেন। ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের প্রথম প্রশ্নটি ছিল, পুরো বিশ্ব কেন একসাথে রোজা রাখে না? তো এখন বলি, এখানে পুরো বিশ্ব রোজা না রাখার প্রথমত কারণ হলো ভৌগোলিক অবস্থান, আর দ্বিতীয়ত কারণ হলো ইসলামিক ক্যালেন্ডার। ইসলামিক ক্যালেন্ডার তৈরি হয়েছে চাঁদের উপর নির্ভর করে। এখানে ভৌগোলিক অবস্থান বলতে বুঝতে হবে আমাদের পৃথিবীটা গোল, যে কারণে পৃথিবীর এক পাশে চাঁদ দেখা গেলে পৃথিবীর অপর পাশে চাঁদ দেখা যায় না। যেমন ধরেন, রমজানের চাঁদ যদি সৌদি আরবের পাশে দেখা যায়, তার অপর পাশের দেখা যাবে না। অর্থাৎ সৌদি আরবের আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলোতে সেদিন থেকে রোজা আরম্ভ হবে, কিন্তু তার বিপরীতে যে দেশগুলো আছে সেখানে রোজা আরম্ভ হবে তার পরের দিন থেকে। ঠিক যেমন সৌদি আরব আর বাংলাদেশ, সৌদি আরবে রোজার শুরু হয় বাংলাদেশের একদিন আগে থেকে, আর সৌদি আরবে যেদিন রোজা শুরু হয় বাংলাদেশে তার পরের দিন থেকে শুরু হয়। এটা হলো ভৌগোলিক অবস্থানের কারণে। আর তারপরে হলো ইসলামিক ক্যালেন্ডার, এটা চাঁদের উপর নির্ভরশীল, এজন্য প্রথম কারণটার সাথে এটার কিছুটা সামঞ্জস্যতা রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে ইসলামিক ক্যালেন্ডারের অনুযায়ী বিভিন্ন দেশে বিভিন্ন সময় রোজা শুরু হয়, আর ইসলাম এটা গ্রহণযোগ্য। এরপরে 2 নম্বর প্রশ্ন যেটা আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে, আমাদের জীবন কিভাবে পরিচালনা করা উচিত? এখানে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমি আমার জীবনের কথাই বলি। এখানে একজন মুসলিম হিসেবে আপনার জীবনটা কিভাবে পরিচালনা করা উচিত সেটা কোরআনে বলা আছে, কিন্তু তারপরেও বলি, শুরুতে আপনাকে সালাত ঠিক করতে হবে, আর সালাত ঠিক করতে পারলেই আপনার জীবনে যে ইসলামিক অভ্যাসগুলো হওয়া উচিত ছিল সেগুলো একাই হয়ে যাবে ইনশাল্লাহ। তাই চেষ্টা করবেন 5 ওয়াক্ত সালাত আদায় করার, আর কোনো কিছু পারেন বা না পারেন 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করার চেষ্টা করবেন। মানুষ মনে করে যে সালাত নামাজ পড়তে গেলে এত সময় লাগে, হ্যান সময় লাগে। না ভাই, এত সময় লাগে না তো। আমার বয়স 15 বছর, আমি ক্লাস 10-এর একজন ছাত্র। আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে আমার ওপর যখন থেকেই সালাত ফরজ হয়েছে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি তখন থেকেই সালাত আদায় করি, এবং এখন পর্যন্ত আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। আর আমি গর্বের সাথে বলতে পারি যে আমার বয়সের বাকি যারা আছে তারা আমার মতো ইসলামের পথে চলে না, এবং আমার মনে একটা শান্তি কাজ করে যে হ্যাঁ, আমি সবার থেকে আলাদা। তাই আপনাকে শুরুতেই করতে হবে কি, আপনাকে সালাদটা ঠিক করতে হবে। সালাদ ঠিক করতে পারলেই আপনার জীবনের বাকি সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নিজে একজন শিক্ষার্থী এবং আমি শিখছি। ইসলাম সম্পর্কে আমারও জ্ঞান খুবই সামান্য, আপনাদের প্রশ্নের মাধ্যমে আমার জ্ঞান বৃদ্ধি করার চেষ্টা করছি। ইসলাম সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সে প্রশ্ন আমার কমেন্টে করতে পারেন, ইনশাল্লাহ আমি যথাযথ প্রমাণের ভিত্তিতে সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলেই।